হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ 5 থেকে 6টি অঙ্ক নিয়ে আলোচনা করব। যে ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে, আর এই ধরনের অঙ্ক শর্টকাটে কিভাবে করতে হয় সেগুলো আজকে আমরা শেখার চেষ্টা করব। বন্ধুরা, তোমরা যদি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে বিভিন্ন পরীক্ষার জন্য, তাহলে নিচে ফোন নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করে নিও। দেখো, প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে যে 150 মিটার লম্বা একটি ট্রেন 60 কিমি প্রতি ঘন্টা বেগে যাওয়ার সময় একই দিকে এক ব্যক্তিকে অতিক্রম করলো, যার গতিবেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তো ট্রেনটি মানুষটিকে অতিক্রম করতে কত সময় লাগবে? দেখো, মানুষটিকে অতিক্রম করতে অ্যাকচুয়ালি নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে, তাই মানে 150 মিটার অতিক্রম করবে। ঠিক আছে, ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, 150 মিটারে অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ দেওয়া আছে কত? 60 কিলোমিটার প্রতি ঘন্টা। আর একটা যে লোকটিকে অতিক্রম করবে তারও গতিবেগ দেওয়া আছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি একই দিকে যায় বন্ধুরা লোকটি এবং ট্রেনটি, তো আপেক্ষিক গতিবেগ কি হয়? আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয়ে যায়। মানে এই 54 কিলোমিটার বেগে কি হবে? অতিক্রম করবে 150 মিটার। 150 মিটার অতিক্রম করবে নিজের দৈর্ঘ্যটা। তাহলে সময় বের করতে গেলে ডিস্টেন্সকে আমরা গতিবেগ দিয়ে ভাগ করে দেবো 54, কিন্তু এটা কিলোমিটার প্রতি ঘন্টা আছে, তাই 5/18 দিয়ে গুণ করলে আমরা মিটার প্রতি সেকেন্ড পেয়ে যাই। বাস এইটুকু কাজ তোমাকে করতে হবে। টোটাল ডিস্টেন্সকে টোটাল গতিবেগ দিয়ে ভাগ। ওকে, তো 18 সঙ্গে 54 কাটলে 3, মানে নিচে 15 থাকছে, উপরে হচ্ছে 150, আর নিচে 3 আর 5 গুণ করলে 15, তার মানে 10 সেকেন্ডে অতিক্রম করবে। এইটা হবে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন যাব। বলছে একই স্থান থেকে 16 মিনিট অন্তর দুবার বন্দুক ছোড়া হলো, কিন্তু একই ব্যক্তি ওই স্থান থেকে যাওয়ার সময় 16 মিনিট 36 সেকেন্ড অন্তর শব্দটি শুনতে পেল। শব্দের বেগ সেকেন্ডে 332 মিটার হয়, তাহলে লোকটির বেগ কত? দেখো, এই ধরনের অঙ্ক খুবই সোজা বন্ধুরা, শুধু তোমাকে কনসেপ্ট বুঝতে হবে। আমি প্রথমে তোমাকে কনসেপ্টটা বুঝি, তারপর তোমাকে শর্টকাট বলে দিচ্ছি। দেখো, ধরো এখান থেকে শব্দ যাচ্ছে এদিকে, লোকটি এখানে আছে। তো প্রথমে তো 16 মিনিট পর শুনতে পাবে। এই দ্বিতীয় যে শব্দটা আছে যদি স্থির থাকে, তাহলে 16 মিনিট পর শুনতে পাবে, কিন্তু লোকটি স্থির নেই। লোকটি এখান থেকে এখানে চলে গিয়েছে, দিয়ে এখানে লোকটি পৌঁছে গিয়েছে। এবার লোকটি শব্দটি কত না 16 মিনিট 36 সেকেন্ডে পৌঁছায় লোকটির কাছে। মানে এই দিক থেকে 16 মিনিট লাগে, প্লাস এখানটা 36 সেকেন্ড, তাই না? তার মানে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে বন্ধুরা 36 সেকেন্ডে, 1 সেকেন্ডে যায় 32, 332, তাহলে 36 সেকেন্ডে কত যাবে? এই ডিস্টেন্সটা। এই যে ডিস্টেন্সটা, এটা লোকটি কত মিনিটে যায়? লোকটি যখন এখানে ছিল, তারপর যখন চলতে শুরু করলো, চলতে শুরু করতে করতে 16 মিনিট 36 সেকেন্ড পর শুনতে পেয়েছিল। তার মানে লোকটি এখানে 16 মিনিট 36 সেকেন্ড গিয়েছে, তবেই লোকটি শুনতে পেয়েছে। মানে বলার বক্তব্য হচ্ছে এটা যে শব্দের যে 36 সেকেন্ড, সেটাই লোকটির 16 মিনিট 36 সেকেন্ড। বাস, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত এটা জানা আছে। লোকটি 16 মিনিট 36 সেকেন্ডে যায়, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? এই 16 মিনিট 36 সেকেন্ড মানে 16×6 = 96, 960 আর 36, 996 সেকেন্ড হচ্ছে। তো 996 সেকেন্ডে কত দূর যাবে? এই 996 সেকেন্ডে এটা যায়, তাহলে 1 সেকেন্ডে কত দূর যাবে বন্ধুরা? 1 সেকেন্ডে 36 × 332, টোটাল ডিস্টেন্সকে 996 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, দেখো এটার সঙ্গে এটা সরাসরি 3 দিয়ে কাটছে, 3 দিয়ে 36 কাটলে 12, তার মানে 12 সেকেন্ডে পর শুনতে পাবে। এটা তো ফুল কনসেপ্ট গেল। আমি জানি না তোমরা কনসেপ্টটা কতদূর বুঝলে, তোমরা এগুলো শর্টকাট করতে পারবে। শর্টকাটটা কি? এই যে দুটি সময় দেওয়া থাকবে, এই দুটি সময়ের পার্থক্য যেটা, তার সঙ্গে গুণ করে দেবে সেকেন্ডে যেটা যায়, ডিভাইডেড বাই নিচে কি করবে? নিচে দ্বিতীয় সময়টা দিয়ে ভাগ করে দেবে, 16 মিনিট 36 সেকেন্ড দিয়ে ভাগ। বাস, তুমি এর অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, উপরে হচ্ছে 36 × 320, 332, আর নিচে এটা সেকেন্ড করলে হবে 996 সেকেন্ড। কাটাকাটি করলে তুমি 12 সেকেন্ড পাবে। এটাই হবে অ্যান্সার, অ্যান্সার হবে সি। সবসময় হয়, তাই এই ধরনের অঙ্কের শর্টকাট ট্রিক্সগুলো মনে রাখো, অ্যান্সার পেয়ে যাবে তুমি। চলো নেক্সট। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 62, 132 এবং 237কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে? বন্ধুরা, যদি একই ভাগশেষের কথা বলে, তো মনে রেখো বৃহত্তম সংখ্যা বলেছে মানে আমাকে গসাগু বের করতে হবে। ওকে, আর একই ভাগশেষ যদি বলে সব ক্ষেত্রেই, তাহলে করতে হয় কি? এই তিনটির গসাগু হবে না, এ বড় থেকে ছোটটা বিয়োগ, মেজোটা বিয়োগ করবে। মানে 237 থেকে 132 বিয়োগ করবে,
আর মেজোটা থেকে মানে 132 থেকে 62 বিয়োগ করবে, তারপরে এদের গসাগু বের করবে, তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে। 237 থেকে 132 বিয়োগ করে দিলে তোমার থাকবে 105, আর 132 থেকে 62 বিয়োগ করলে 40, 70। ঠিক আছে, ঠিক করলাম তো? ওকে, 70। এদের গসাগু বের করো। তো দুটিকে 5 দিয়ে ভাগ করা যায়, 5 21, এটা 5 দিয়ে ভাগ করলে 14, এর দুটিকে 7 দিয়ে ভাগ করা যায়, 7 3 21, 7 2 14। তাহলে এই 5টা হচ্ছে আমাদের গসাগু, মানে গসাগু হবে 5 7 35। তার মানে 35 দিয়ে ভাগ করলে একই ভাগশেষ থাকবে। তুমি ভাগ করে দেখতে পারো, 35কে 62, 132 এবং 237কে ভাগ করো 35 দিয়ে, দেখবে সব ক্ষেত্রে একই ভাগশেষ আছে। তো অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, একটি জলাধারে গরম ও ঠান্ডা জলের উভয় জলের পাইপ লাগানো হয়েছে। 6টি ঠান্ডা জলের পাইপ জলাধারকে 12 ঘন্টায় পূর্ণ করে। 3টি ঠান্ডা জলের পাইপ আর 9টি গরম জলের পাইপ একসাথে কাজ করে 8 ঘন্টায় পূর্ণ করে। তাহলে কত সময়ে 5টি গরম জলের পাইপ সেটিকে পূর্ণ করবে? দেখো, অঙ্কটি খুবই কঠিন, কিন্তু কনসেপ্ট যদি বোঝো তাহলে কিন্তু করা যায়। প্রথমে লাইনে কি বলা আছে দেখো, 6টি ঠান্ডা জলের পাইপ 12 ঘন্টায় করে, আর এখানে 3টি ঠান্ডা জলের পাইপ কথা বলা আছে। বলো তো, 6টি ঠান্ডা জলের পাইপ যদি 12 ঘন্টায় করে, তাহলে 3টি ঠান্ডা জলের পাইপ কত সময় লাগবে? দেখো, নল অর্ধেক করে দিয়েছো, তাহলে সময় দ্বিগুণ হয়ে যাবে, মানে 24 ঘন্টা লাগবে। 3টির 24 ঘন্টা লাগবে, তাই না? পূর্ণ করতে 24 ঘন্টা লাগবে ঠান্ডা জলের পাইপ। এবার ব্যাপারটা বোঝো। নেক্সট দ্বিতীয় লাইনে কি আছে, 3টি ঠান্ডা জলের পাইপ আর 9টি গরম জলের পাইপ 8 ঘন্টায় পূর্ণ করে। মানে 3টি ঠান্ডা জলের পাইপ 8 ঘন্টা চলে, আবার 9টি গরম জলের পাইপ এটাও 8 ঘন্টা চলে। ঠিক আছে, 9টি গরম জলের পাইপ তাহলে 8 ঘন্টায় কত পূরণ করে সেটা তুমি ইজিলি পেয়ে যাবে। কি করে না, 3টি ঠান্ডা জলের পাইপ 24 ঘন্টাতে পুরোটা করে, তাহলে 3টি ঠান্ডা জলের পাইপ 8 ঘন্টাতে কতটা করবে? যে 24 ঘন্টায় পুরো করে, তাহলে 8 ঘন্টাতে 3 ভাগের 1 ভাগ করবে। 3 ভাগের 1 ভাগ করবে, মানে টোটালটা যদি 3 ভাগ হয়, তার মধ্যে 1 ভাগ পূরণ করবে 8 ঘন্টায়, কারণ 24 ঘন্টায় পুরোটা করে, তো 8 ঘন্টায় করবে 1 ভাগ। তাহলে বাকি থাকে 2 ভাগ, সেই 2 ভাগটা কে করছে? সেই 2 ভাগটা 9টি গরম জলের পাইপ 8 ঘন্টাতে করছে। তাহলে 9টি পাইপ গরম জলের পাইপ 8 ঘন্টায় 2 ভাগ করে। এখন বলেছে 5টি গরম জলের পাইপ সেটা কতক্ষণ করবে। তাহলে 5টি গরম জলের পাইপ কত ঘন্টায় পুরোটা করবে? 3 ভাগ, 3 ভাগ, বাস। এইভাবে তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো, জিজ্ঞাসা চিহ্ন আছে ঘন্টাতে, তো লিখবো 8 ইন্টু 9টি পাইপ 8 ঘন্টা দেয়, 5টি পাইপ কম মানে সময় বেশি লাগবে, তা 9টি ওপর যাবে, নিচে 5 ইন্টু 2 পূর্ণ করতে 8 ঘন্টা লাগে, তাহলে 3 পূর্ণ করতে কাজ বেশি, তাই সময় বেশি লাগবে। 3 উপরে নিচে 2, কাটাকাটি করো, এটার সঙ্গে এটা কাটলে তুমি পাবে 4। তো 9 4 12, 12 9 108, 108/5, 5 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে 216, 1 ঘর দশমিক সরিয়ে দাও, মানে 21.6। এটা আমাদের অ্যান্সার হবে, মানে 21 ঘন্টা 0.6 মিনিট। তার মানে অপশন সি হবে সঠিক উত্তর। দেখো, এটাকে তুমি যদি ভেঙে দাও তাহলে কি হচ্ছে জানো না, 21 পূর্ণ আমরা পাচ্ছি 21 পূর্ণ 5, 3/5, 21 পূর্ণ 3/5 ঘন্টা। তো 21 পূর্ণ মানে 21 ঘন্টা, আর 3/5কে মিনিট করে দাও, কাটলে কত হচ্ছে 12, মানে 36 মিনিট। তো 21 ঘন্টা 36 মিনিট, অপশন সি হবে সঠিক উত্তর। কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিনা আমাকে একটু প্লিজ জানাবে। কনসেপ্ট ক্লিয়ার করা জরুরি। আমি আরেকবার তোমাদেরকে এইটা ডিটেলস বলে দিচ্ছি। প্রথমে 6টি ঠান্ডা পাইপ 12 ঘন্টায় করতে পারে, তাহলে 3টি ঠান্ডা পাইপ 24 ঘন্টা লাগবে। এবার 3টি ঠান্ডা পাইপ দ্বিতীয়তে 8 ঘন্টা চলেছে, তাহলে 3টি ঠান্ডা পাইপ 8 ঘন্টাতে 24 ঘন্টাতে যদি 3 ভাগ পূর্ণ করে, তো 8 ঘন্টাতে 1 ভাগ করবে, মানে পুরোটা আমি 3 ভাগ ধরে নিলাম, তাহলে 8 ঘন্টায় করবে 1 ভাগ, তাহলে বাকি পড়ে থাকে 2 ভাগ। এই 3টি ঠান্ডা জলের পাইপের সঙ্গে 9টি গরম জলের পাইপ 8 ঘন্টায় তাহলে বাকি 2 ভাগ করেছিল। এটা 1 ভাগ করেছিল 8 ঘন্টায়, আর এ করেছিল 2 ভাগ, মোট 3 ভাগ করেছিল এই 3টি আর 9টি মিলে। তাহলে 9টি গরম জলের পাইপ 8 ঘন্টায় করে 2 ভাগ। এটা মনে রেখো, 9টি 8 ঘন্টা করে 2 ভাগ, তাহলে 5টি কত ঘন্টায় করবে পুরোটা, মানে 3 ভাগ।
এখান থেকে তুমি পাবে 8 ইন্টু 9টি পাইপ 8 ঘন্টা, 5টি পাইপ বেশি সময় লাগবে, 9 উপরে নিচে 5, 2 ভাগ করতে 8 ঘন্টা, তো 3 ভাগ করতে সময় বেশি লাগবে, তো 3/2। এটা কাটাকাটি করলে তুমি 21 পূর্ণ 3/5 পাচ্ছ। 21 পূর্ণ 3/5 মানে 21 ঘন্টা 36 মিনিট। অ্যান্সার হবে অপশন সি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 6,000 টাকা একটি নির্দিষ্ট সরল সুদের হারে 4 বছরে 7200 টাকা হয়, তাহলে ওই সুদের হার 1.5 গুণ করা হয়, তাহলে 5 বছরে সমপরিমাণ আসল সুদে আসলে কত হবে? সুদের হারটা আমাদেরকে বের করতেই হচ্ছে। দেখো 6,000 টাকা আসল, সুদ আসল হচ্ছে 7200, মানে 1200 টাকা সুদ পেয়েছে। 1200 টাকা কত 4 বছরে? 1200 টাকা যদি 4 বছরে হয় তাহলে 1 বছরে কত? 1 বছরে 300 সুদের হার পেয়ে যাবো। দেখো 6,000 টাকা আসল, 1 বছরে হচ্ছে 300 টাকা সুদ, তাহলে 100 টাকায় কত? কাটাকাটি করো, 2টি শূন্য 3টি শূন্য, এখানে 3টি শূন্য কেটে দাও, 30কে 6 দিয়ে কাটলে পাই 5%। এখন এটাকে যদি তুমি 1.5 গুণ করে দাও তাহলে সুদের হারটা হয়ে যাবে 7.5, 1.5 গুণ 7.5। সময়টা বলেছে 5 বছর, আসল আমাদের জানা আছে 6,000ই বলেছে, তাহলে এখান থেকে সুদ কত পাবে? সুদ পাবে তুমি আসল ইন্টু সুদের হার ইন্টু সময় ডিভাইডেড বাই 100। পয়েন্ট তুলে দিলে নিচে শূন্য পাবে, হাজারের সঙ্গে এটা কেটে দাও, তাহলে তুমি পাচ্ছ 75/6 450। ওকে, 30 করে নেবে এটা, 5/6 30, 3/75 হচ্ছে তোমার 225। ওকে, 225 শূন্য, তাহলে 2250 টাকা সুদ। আর 6,000 টাকা আমার আসল ছিল, তাহলে সুদ আসল হবে কত? সুদ আসল হবে 8,250 টাকা। অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট, তোমরা যদি বন্ধুরা ডাব্লিউবিপি, কেপি, এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসএসসি, রেলওয়ে এই সমস্ত পরীক্ষা দিতে চাইছো, তাহলে আমার ম্যাথ ব্যাচে ভর্তি হতে পারো। এখানে তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ ফুল কনসেপ্ট, শর্টকাট ট্রিক্স শিখতে পারবে। প্রিলিমিনস দুটোই তোমাদের কভার হবে। লাইভ ক্লাস হয় গুগল মিটে সপ্তাহে 3 দিন, ঠিক আছে? 3 দিন, এক সপ্তাহে 3 দিন ক্লাস হবে, লাইভ ক্লাস গুগল মিটে। এছাড়া পিডিএফ ফাইল দেওয়া হয়, রেকর্ডেড ক্লাস থাকে। 6 মাসের কোর্স, মাত্র 299 টাকায় তুমি 6 মাস ক্লাস করতে পারবে। জাস্ট ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে নাও, কারণ এখন ক্লাস চলছে, তো যত বেশি তুমি দেরি করবে তত তোমার লেট হয়ে যাবে। তো লেট না করে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।